আসসালামু আলাইকুম। আজকে একটা শুভরাতের দিন, একটা খুশির দিন। আপনারা একটা ভিডিও ক্লিপ দেওয়ার উপরে দেখা ভিডিওটা মনোযোগ দিন। বা শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ সূরা 10 বার, তাহলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আর তার বাকি জীবন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে আপনি নিজে এই আমল করুন ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এতে আপনিও তাদের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, শবে বরাত বলতে আমরা যেই রাতকে জানি এটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই শবে বরাতের রাতের স্পেশাল একটা মর্যাদা হচ্ছে এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সব মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ তারা ক্ষমা পায় না। এক নাম্বার তারা হচ্ছে শিরিককারী এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আও মুশাহেন, যারা হিংসুক, যারা অন্যের ভালো দেখলে নিজের কাছে খারাপ লাগে, অন্যের ছেলে চাকরি পেয়েছে এটা সহ্য হয় না, অন্যের ভালো কিছু দেখলে নিজের অন্তর পুড়ে যায়। মনে রাখবেন আপনি হিংসুক। এই রাতে হিংসুক এবং শিরিককারী এরা কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এবং প্রশ্ন এসেছে যে এই রাতে নামাজ আসলে কয় রাকাত। মনে রাখবেন এই রাতের স্পেশাল কোনো নামাজের রাকাত বিন্যাস নেই। আপনি যত ইচ্ছা পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, এটা নিয়ে এক্সট্রা কোনো বাড়াবাড়ি নাই। এবং এই রাতে অনেকে রোজা রাখেন, তবে একটা রোজা রাখতে পারেন, শাবানের মধ্য রজনীতে এই রোজা রাখতে পারেন। তবে একই সাথে আইয়ামে বীজের 3টা রোজা রাখলে মাসের একটা রোজা হলো এবং শবে বরাতের রোজাটাও হলো। আরেকটা বিষয় হচ্ছে যে নামাজ আপনি কোন কোন সূরা দিয়ে পড়বেন। দেখেন, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো নামাজের নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনি যে কোনো নামাজই পড়েন না কেন, শুধুমাত্র নির্দিষ্ট হয় সূরা ফাতিহা। ফাতিহা প্রত্যেকটা নামাজেই লাগে, আর ব্যতীত সকল নামাজেই আপনি যে কোনো সূরা দিয়ে নামাজটা পড়তে পারেন। এর জন্য শবে বরাত নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি। তবে মনে রাখবেন, শবে বরাতে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দান সাদাকা করতেছেন, বেশ ভালো। তবে আপনার অন্তর থেকে যদি শিরিক না উঠে যায়, হিংসার দেমাক না উঠে যায়, মনে রাখবেন এই শবে বরাত, এই নামাজ, এই রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলছে তোমার অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। যাদের অন্তর বিশুদ্ধ হয়, যাদের অন্তর পবিত্র হয়, তারা আল্লাহর কাছ থেকে এই রাতে মার্সি অ্যান্ড বাউন্টিস পাবে, রহমত পাবে। মনে রাখবেন, আপনি যদি আল্লাহর দয়া চান, আল্লাহর রহম চান, এই রাতে বেশি বেশি করে শিরিক থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। শিরিক হচ্ছে এমন ভয়ঙ্কর গুনাহ, বান্দার সব কিছু নষ্ট করে দেয়। এই জন্য আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বলুন আমিন।